ওকে। তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ইউটিউবের কাজটা আপনি কোথায় পাবেন, কিভাবে পাবেন, কিভাবে কাজ নেবেন, জমা দিবেন, পেমেন্ট ট্রান্সফার করবেন, সবকিছু আমরা শিখবো এই ক্লাসে। মূলত আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হলো ইউটিউবের কাজটা, মানে ইউটিউব নিয়ে কি কি কাজ পাওয়া যায় আমরা প্রথমে সেগুলো দেখব। কোন কোন প্ল্যাটফর্মে কাজ পাবেন আমরা সেটা শিখব, এবং কিভাবে সেই কাজগুলো নিবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে পোর্টফোলিও তৈরি করবেন, এই সব কিছু বিষয় আমরা আজকের ক্লাসে শিখব। তো আশা করি আপনারা সবাই আমাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। তো প্রথমত আমরা আহ, দেখুন, আমরা ইউটিউবের কি কি কাজ পাবো। আমরা ফাইবারে আসি। আমরা ফাইবারে এসে যদি আমরা ইউটিউব লিখে যদি সার্চ করি, দেখুন, ফাইবারে এসে আমরা যদি ইউটিউব লিখে সার্চ করি তাহলে আমরা কি কি পাবো। আপনি শুধুমাত্র ইউটিউব লিখে এখানে এখানে সার্চ করবেন। আপনি এখানে লিস্টের মধ্যে দেখবেন যে ইউটিউবের কি কি কাজ পাওয়া যায়। দেখেন, আপনি শুধু ইউটিউব লিখে সার্চ করবেন ফাইবারে, তাহলে ইউটিউবের কি কি কাজ পাওয়া যায়। ইউটিউব, ইউটিউব ভিডিও ক্রিয়েট, তাহলে ইউটিউব ভিডিও ক্রিয়েটের একটা কাজ। মানে শুধুমাত্র ক্লায়েন্ট আপনাকে বলবে, ক্লায়েন্টের চ্যানেল অলরেডি আছে, আপনাকে বলবে যে তুমি আমার জন্য শুধুমাত্র ভিডিও তৈরি করো, ভিডিও তৈরি করে আপলোড করো। এটা একটা কাজ। ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট। হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার চ্যানেল একটা আছে, আমার চ্যানেলটাকে তুমি ম্যানেজমেন্ট করো। সারা মাস জুড়ে, সারা বছর জুড়ে আপনি ইউটিউব চ্যানেলটাকে ম্যানেজমেন্ট করবেন। তারপর হচ্ছে ইউটিউব থাম্বনেল, থাম্বনেল তৈরি করা, ইউটিউবের থাম্বনেল তৈরি করা। তারপর ইউটিউবের থাম্বনেল ডিজাইন করা, ইউটিউব এসইও করা, আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম, ইউটিউবের এসইও করা। তারপর ইউটিউবের মনিটাইজেশন করা, মানে কোনো একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করে দেওয়া। ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ। হ্যাঁ, চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ। তাহলে আমরা অনেকগুলো কাজ আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের মধ্যে সবচেয়ে মানে আমরা যেটার, আমরা যে ক্লাসটা করেছি, আমরা ইউটিউবের যা কাজ শিখেছি এগুলোর সাথে আমাদের সবচেয়ে কোনটা বেশি আমাদের কানেক্টেড। আমি একটা স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি। তাহলে আমরা ইউটিউবের যে যে কাজগুলো, আমরা যা যা শিখেছি, এটার আলোকে আমরা ইউটিউবের কি কি কাজ আমরা করতে পারবো। তো দেখুন, আমরা যা যা করতে পারবো সেটা হলো, প্রথমত আমরা করবো হলো ইউটিউব, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। ঠিক আছে। তাহলে ক্লায়েন্ট আমাদেরকে বলবে আমাদেরকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে দাও। একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন, $100 বা $200 আপনি অনারিয়ে নেবেন। ঠিক আছে। তারপর হচ্ছে আম, ইউটিউবের ওয়াচ টাইম, ইউটিউব থাম্বনেল তৈরি করা, ইউটিউব ভিডিও, ইউটিউব থাম্বনেল, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট, এই কাজটা আমরা করতে পারবো। ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট করা। তো ইউটিউবের জন্য ভিডিও তৈরি করা, এটা আমাদের কাজ না, এটা আপনি এখন পারবেন না। এটা আমরা যখন ভিডিও এডিটিং শিখবো তখন আপনি পারবেন। তো হুম, তো ভিডিও এডিটিং তো আপনি পারবেন, তাহলে ভিডিও এডিটিং শেখার পর আপনি ইউটিউব ভিডিও ক্রিয়েট করতে পারবেন। তারপর ইউটিউবের ভিডিও কিভাবে ক্রিয়েট করবেন, এটা আমরা ভিডিও, ইউটিউব ভিডিও, মানে ক্যামটাসিয়া দিয়ে দিয়ে যখন আমরা ভিডিও এডিটিং শিখবো তখন সেই ক্লাস আপনি এটা শিখবেন। তো তারপর ইউটিউব থাম্বনেল তৈরি করা, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ, এটা আমাদের ইউটিউবের মধ্যে পড়ে না। মানে ইউটিউবের থাম্বনেল তৈরি করে জাস্ট ইউটিউবে আপলোড করা, কিন্তু মূল কাজটা হলো, পরিপূর্ণ কাজটা হলো গ্রাফিক ডিজাইনের কাজ, ইউটিউব থাম্বনেল তৈরি করা। ইউটিউবের ভিডিও তৈরি করা, এটা ভিডিও ভিডিও এডিটিং এর কাজ। আপনি যখন ভিডিও এডিটিং শিখবেন তখন আপনি এটা করতে পারবেন। তারপর ইউটিউব এসইও করা, এটা আমরা গত ক্লাসে শিখেছি, ইউটিউব এসইও আমরা এটা করতে পারবো। ইউটিউব থাম্বনেল ডিজাইন, এটাও এখন না, এটা গ্রাফিক ডিজাইনের সাথে কানেক্টেড। ইউটিউব ওয়াচ টাইম বাড়ানো, ইউটিউব মনিটাইজেশন করা। মনিটাইজেশন করা বলতে ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটাকে আমি মনিটাইজেশন করতে পারতেছি না, তুমি এটাকে মনিটাইজ করে যাও, করে দাও। হ্যাঁ, তো এখন মনিটাইজেশন করার জন্য তো 1,000 ওয়াচ টাইম, এই 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। তো এটা নিয়ে তাকে আপনি তার চ্যানেলগুলো, চ্যানেলে ভিডিও দিবেন, ভিডিও দেওয়ার পর এটা তার, মানে তার সাথে একটা কন্ট্রাক্ট হবে। এটা যার ফলে একটু এটা কঠিন হবে এই জিনিসটা করা, এই কাজটা না হয় বেটার হবে। তো আমরা ইমিডিয়েটলি আমরা যে কাজগুলো আমরা করতে পারবো, যে কাজগুলো করা আমাদের জন্য সবচেয়ে সহজ হবে, একটা হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট। নাম্বার থ্রি হলো ইউটিউব এসইও।
তাহলে আমি যদি বলি এটা হচ্ছে 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, আর এটা হলো 3 নাম্বার। ঠিক আছে? একটা হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, ইউটিউব এসইও করা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব এসইও এবং ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট। ওকে, এটা হলো বিষয়। তাহলে এই 3টা কাজ আমরা কিভাবে পাবো, কিভাবে করবো, সেই ক্লাসটি আজকে আমরা শিখবো। তাহলে প্রথমত হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। দেখুন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। তো দেখুন, আমরা যদি এটা যদি আমরা সার্চ করি, আমরা যদি ফাইবারে এসে যদি এটা সার্চ করি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ লিখে আমরা সার্চ করলাম, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। তো দেখুন আমরা কাজটা কোথায় পাবো, আমরা কাজটা এখানে পাবো। এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য কত, ও একটা চ্যানেল ক্রিয়েট করে দেয়, ও $10 নেয়। হ্যাঁ, ও করে দেয়, ও নেয় $20, ও নেয় $10, ও $40। ঠিক আছে? আবার যে $10 নেয় সে কাজ পেয়েছে কয়টা, 40টা। আবার $10 মানে কিন্তু $10 না। কি ভাবে? আপনি যদি ক্লিক করেন, দেখবেন যে $10 সে খুব বেশি কিছু দেয় না। তার বেসিক প্যাকেজটা হলো $10, বেসিক প্যাকেজটা $10। হ্যাঁ, এই আর স্ট্যান্ডার্ড প্যাকেজ হলো $15, প্রিমিয়াম প্যাকেজ হলো $30। তো তাকে মোটামুটি যারা অর্ডার করে তারা ম্যাক্সিমামই প্রিমিয়াম অর্ডারগুলোই করে। $30। তাহলে আমরা জাস্ট দেখতে পাচ্ছি $10, কিন্তু এটা আসলে $30। ম্যাক্সিমাম মানুষই $30 প্যাকেজটা কিনে। ঠিক আছে? এখানে যখন দেখাচ্ছে আমাদের মিনিমাম ইয়াটাই দেখাচ্ছে। ও কাজ পেয়েছে 779টা। ও করে মিনিমাম, তার পেমেন্ট হলো $20। তো দেখেন ও কি কাজ করে। আচ্ছা, আমি আগে জিনিসগুলো দেখাই। তাহলে আমরা প্রচুর কাজ পাচ্ছি। ও 779টা কাজ পাইছে, ও 354টা কাজ পাইছে। আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল। ঠিক আছে? অনেকগুলো কাজ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন দেখেন আরেকটা কি কাজ, আরেকটা হলো ইউটিউব এসইও। যদি আপনি ইউটিউব এসইও লিখে যদি সার্চ করেন, ইউটিউব এসইও, ইউটিউব এসইও লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে কি হবে? ইউটিউব এসইও লিখে সার্চ করলে ইউটিউব এসইও, এই যে দেখেন ও করে $10, ও করে $20, $10। ও কাজ পেয়েছে 716টা, ও করে $110। ঠিক আছে? মানে ভিআইডি দিয়ে আপনি এসইও করে দিবেন, এটাই। আবার আপনি যদি এই যে ইউটিউব ভিডিও এসইও, হ্যাঁ, আই উইল ডু বেস্ট দ্য ইউটিউব এসইও ফর অর্গানিক র্যাঙ্কিং। আমরা যদি যাই, সে কি দিয়ে ভিডিও এসইও করে, আমরা যদি তার যে মেটা ট্যাগ অপটিমাইজেশন, টাইটেল অপটিমাইজেশন, ইম্পোর্ট টিপস, চ্যানেল ইভ্যালুয়েশন রিপোর্ট, অ্যান্ড স্ক্রিন অ্যান্ড কার্ডস, ইমপ্রুভ এসইও স্কোর। ঠিক আছে? এই যে আমরা যা যা করছি সবগুলো আপনি এখানে বুঝবেন সে আসলে কি কি করে। আচ্ছা, তারপর যদি আমরা আরেকটা দেখি, আম, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট। এটাও খুব সহজ কাজ। ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট, ইউটিউব ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে দেখেন ও একটা ইউটিউব চ্যানেল করে, ও কোনো $10, আই উইল বি ইউর ইউটিউব চ্যানেল ম্যানেজার ফর গাইডলাইন জেনুইন গ্রোথ। তো আসলে এই ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্টের কাজটা হলো পার্মানেন্ট জব, প্রতি মাসে ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে তার চ্যানেলটা ম্যানেজমেন্ট করার জন্য। তো সুতরাং এটা আসলে $10 এটা কন্ট্রাকচুয়াল কাজ না, এটা মান্থলি বেসিসে কাজ। হ্যাঁ, আই উইল বি ইউর ইউটিউব ম্যানেজার অ্যান্ড ডু চ্যানেল এসইও। তারপর হচ্ছে মানে ম্যানেজার মানে আপনি সবকিছু করবেন, ভিডিও তৈরি করবেন, ভিডিও আপলোড করবেন, অপটিমাইজেশন করবেন, থাম্বনেল তৈরি করবেন, এভরিথিং করা। এবং ভিউ হচ্ছে কিনা এটা লক্ষ্য রাখা, ভিউ না হলে কেন ভিউ হচ্ছে না সেটা নির্ণয় করা, সেটা নির্ণয় করে কিভাবে ভিউ হবে সেটা ঠিক করা। ঠিক আছে? তো আশা করি আপনারা সবকিছু এখানে এখানে বুঝতে পেরেছেন। মূলত আমরা 3টা কাজ, তাহলে আমরা 3টে কাজ করব। 1 নম্বর কাজ হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ, আরেকটা হলো ইউটিউব এসইও, আরেকটা হলো ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট। সবাই আমার সাথে জোরে বলুন তো, আমাদের ইউটিউব নিয়ে আমরা কি কি কাজ পাবো। আমরা যে ক্লাসটা করেছি এই ক্লাসটার আলোকে আমরা ইউটিউবের 3 রকমের কাজ পাবো। সেই 3 রকমের কাজটা কি? সবাই একটু জোরে বলেন। বলেন। ইউটিউব এস ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ, ইউটিউব এসইও, ইউটিউব এসইও, ইউটিউব 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 চ্যানেল ম্যানেজমেন্ট। চ্যানেল ক্রিয়েট ম্যানেজমেন্ট। অ্যান্ড সেট আপ, ইউটিউব এসইও, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট। সবাই বলেন। ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ, ইউটিউব এসইও, ইউটিউব ম্যানেজমেন্ট। হুম। এই তিনটা স্যার। হুম। আর কি আছেন আরো বলেন। ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট, ইউটিউব এসইও, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ।
সরি। হুম। তাহলে আমরা এই তিনটে আমরা করব, তাই না? তাহলে আমরা প্রথমত যেটা করব, ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ। ওকে, একটু দাঁড়ান, আমার শীত লাগতেছে। হ্যাঁ, তাহলে আহ আচ্ছা, তাহলে প্রথমত আমরা করব কি, আমাদের মেইন কাজ যেটা, সেটা হলো ইউটিউব চ্যানেল তৈরি করা এবং সেট আপ করা। আচ্ছা, তো দেখুন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ, আমরা যদি জাস্ট ইউটিউব লিখে যদি আমরা সার্চ করি, ইউটিউব লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ। হ্যাঁ, শেষে আমি আসলাম ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ও কাজ পেয়েছে কত, ও কাজ পেয়েছে 40টা। সে বলছে কি, আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ইউটিউব চ্যানেল। আমি এটা একটা আমি সাজেশন হিসেবে নিই। তারপর সে বলেছে কি, আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ইউটিউব চ্যানেল উইথ লগো, ব্যানার, ইন্ট্রো। লগো, ব্যানার, ইন্ট্রো সবকিছু দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করবে, সে নেবে $20। আমি এটাকে একটা সাজেশন হিসেবে নিই। ক্রিয়েট সেট আপ লগো, ব্যানার, ইন্ট্রো, আউটরো, এসইও, প্লেলিস্ট, কমপ্লিট সেট আপ, আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ইউটিউব চ্যানেল। আপনারা যারা ভিডিও এডিটিং এর ক্লাসটা পান নাই, আপনারা টেনশন করবেন না। আমি আপনাদেরকে কোডগুলো দিয়ে দেবো, কোড দেখে আপনারা করবেন, এবং নেক্সট টাইমে করে আপনাদের ক্লাসটা আমি সরাসরি করাবো, ভিডিও এডিটিং এর ক্লাসটা আমি সরাসরি করাবো। আর ম্যাক্সিমাম স্টুডেন্টেই পেয়েছেন, ভিডিও এডিটিং এর ক্লাসটাই পেয়েছেন, এটা মাত্র 2.5 মাস আগে হয়েছে। ম্যাক্সিমাম স্টুডেন্টই পেয়েছেন, যারা পান নাই আমি তাদেরকে কোডগুলো দিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু কোডগুলো দিয়ে দেবো তার মানে এই না যে আপনারা ভিডিও দেখে শিখবেন। আমি পরবর্তীতে আপনাদেরকে করাবো এবং অবশ্যই করাবো, আমাদের সিরিয়াল অনুযায়ী আসলে পরবর্তীতে করাবো। তো এখানে দেখেন আমরা যেটা আম, কি এটা, এই যে ইউটিউব চ্যানেল তৈরি করা, আমরা একটা একটা নিলাম, দুইটা নিলাম। আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ইউটিউব চ্যানেল লগো। ওকে, আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ইউটিউব চ্যানেল। এটা খুব ডিমান্ডেবল একটা কাজ এবং খুব সহজ একটা কাজ, তাই না? আমরা যে যেটুকু শিখলাম এটুকু দিয়ে আপনারা এই এই জিনিসগুলো পরিপূর্ণভাবে করতে পারবেন। তো দেখেন সে ও কত নিবে, ও হচ্ছে কি, এই যে সে কি কি করে। আচ্ছা, আমরা শুরু থেকে সবকিছু করে আমরা কাজ করতে করতে আমরা সবকিছু আমরা বুঝবো। তাহলে আপনার প্রথম কাজ হলো, একটা গিগ তৈরি করার জন্য প্রথম কাজ হলো আপনার কয়েকটা গিগ ওপেন করা, ওপেন করে দেখা, পড়া এবং সেগুলো বুঝা। আমরা দেখলাম, পড়লাম, বুঝলাম, আঁকা। আচ্ছা, দ্বিতীয় কাজ হলো কি, আমরা সরাসরি আমরা ফাইবারে যাব, ফাইবারে গিয়ে আমরা আমাদের গিগটাকে তৈরি করব। তো গিগ তৈরি করার জন্য আমরা যাব ফাইবার, ফাইবার থেকে আমরা আসবো প্রোফাইলে। যারা এখনো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেন নাই, আপনারা সাপোর্ট টিমের সহযোগিতা নিয়ে ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবেন। সাপোর্ট টিম আপনাদেরকে একদম কমপ্লিট সহযোগিতা করবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার জন্য। আর সাপোর্ট টিম থাকে সকাল 10টা থেকে 12টা, দুপুর 2টা থেকে 4টা, এবং সন্ধ্যা 7টা থেকে এই 10টা পর্যন্ত। ঠিক আছে, 7টা থেকে 11টা পর্যন্ত। তো দেখুন, এটা হচ্ছে আমাদের, আমরা ফাইবারে আসলাম, ফাইবারে এসে আমরা কি করবো, আমাদের আম, আমরা গিগ তৈরি করব। গিগ তৈরি করার জন্য আমরা, আচ্ছা এটা তো আমাদের সুইচ টু সেলিং, আমরা সেলিং মোডে আসি। আমরা গিগ তৈরি করব, গিগ তৈরি করার জন্য আমরা প্রথমত আমাদের প্রোফাইলে আসব। প্রোফাইলে আসার পর আমরা ক্লিক করব গিগ। ঠিক আছে, আমরা কোথায় ক্লিক করব, ক্রিয়েট অন, এই যে গিগ। এডুকেশন সার্টিফিকেশন। আচ্ছা, আমরা আসলাম গিগে। গিগ থেকে আমরা আসবো হলো এই যে ক্রিয়েট এ নিউ গিগ। আমরা আসবো প্রোফাইল, প্রোফাইল থেকে কোথায়,
ক্রিয়েট এ নিউ গিগ। ঠিক আছে, ক্রিয়েট এ নিউ গিগ এই অপশনটা আপনারা সবাই চিনেন। 1 2 3 4 5 6 ছয়টা পেজ এখানে আছে, এই 6টা পেজ আমরা ফুলফিল করবো, আমাদের গিগটা তৈরি হয়ে যাবে। তো দেখুন প্রথমত হলো ওভারভিউ। ওভারভিউতে আমরা কি করব? গিগ টাইটেল। টাইটেলটা কি? আই উইল ডু সামথিং আই এম রিপ্লাই রিয়েলি গুড এট। তাহলে গিগ টাইটেলটা কি দেবো আমি? আম, আচ্ছা, তো গিগ গিগ টাইটেলটা কি? গিগ টাইটেল হচ্ছে আমরা নর্মালি যেভাবে টাইটেলটা লিখবো সেটা হলো আই উইল আই উইল ক্রিয়েট ইউটিউব চ্যানেল। ঠিক আছে, এখানে আমরা লিখতে পারি আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল। তাহলে আমাদের মেইন কাজ কোনটা? আমাদের মেইন কথা হলো আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল। এটা হলো আমাদের মেইন মেইন কাজ, আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন কথা। এখন আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব এবং সেট আপ করবো, এটা আমাদের একদম বেসিক কথা। এই বেসিক কথাটাকে আমরা লিখলাম। লেখার পর এখন আমরা অন্যান্য গিগগুলো দেখবো, অন্যান্য গিগের টাইটেলগুলো দেখবো। দেখে আমরা ডিসাইড করব বা আমরা চিন্তা করবো যে আর কিভাবে এটাকে মানে মানে মডারেট করা যায় বা আর কিভাবে এই জিনিসটাকে সাজানো যায়। তো দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ও কি করেছে, ও টাইটেলে কি লিখেছে? আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল উইথ লগো, ব্যানার, ইন্ট্রো অ্যান্ড আউটরো। সে এই কয়েকটা শব্দ অ্যাড করেছে, লগো, ব্যানার, ইন্ট্রো অ্যান্ড আউটরো। আচ্ছা, ওকে, ও ও কি করেছে? আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল, খুব সিম্পলি। তারপর সে কি বলেছে? আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল, তাও সিম্পল। আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল উইথ লগো, ব্যানার, ইন্ট্রো, আউটরো। আচ্ছা, দুই রকম। আর অন্যরা কিরকম কিরকম দিয়েছে আমি দেখি। আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ এ ইউটিউব চ্যানেল, create and set up your new YouTube channel. I will create and set up YouTube channel. Um, I will create and set up YouTube channel. I will create and set up YouTube channel logo channel art। এখানে দুই রকমের টাইটেল ম্যাক্সিমামে দিয়েছে। I will create a YouTube channel and set up SEO। তাহলে আমরা এখানে লিখতে পারি I will create and set up YouTube channel with SEO and আহ, আমরা একটু লিখি, মানে আমরা এসইও করবো, আমরা ইউটিউব চ্যানেল তৈরি করব, সেট আপ করবো। আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল উইথ এসইও। আমরা ইউটিউব চ্যানেল তৈরি করব, সেট আপ করবো এবং এসইও করব। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল উইথ এসইও। আচ্ছা, লিখলাম। লেখার পরে ক্যাটাগরি। তাহলে আপনারা অনেকগুলো টাইটেল দেখবেন, দেখে আপনার নিজের মতো করে আপনি টাইটেলটাকে আপনি মডারেট করবেন। আবার চাইলে আপনি চ্যাট জিপিটি দিয়ে আপনি করতে পারেন। ক্রিয়েট এ, দেখেন, আই এম এ ইউটিউব চ্যানেল মেকার, I am a freelancer now. I want to write a Fiverr gig. Okay, please write a gig title for for YouTube channel create gig। ঠিক আছে, আমরা এদিকে যদি লিখি, here's a Fiverr gig title for your YouTube channel. I will create and set up a professional YouTube channel। হ্যাঁ, অনেক সুন্দর দিয়েছে সে। ঠিক আছে, আমি যদি আরেকটা বলি, another I will create, optimize and set up your I will create, optimize and set up your ইউটিউব চ্যানেল প্রফেশনালি। হ্যাঁ, এটাও অনেক সুন্দর হয়েছে। তাহলে চ্যাট জিপিটি যে যদি দিয়েছে দুইটাই খুব সুন্দর হয়েছে। আই উইল ক্রিয়েট, অপটিমাইজ এন্ড সেট আপ ইউটিউব চ্যানেল প্রফেশনালি। হুম, তাহলে আমরা একদম চ্যাট জিপিটির মতো করবো না, আমরা আমাদের মতো করে একটু কাছাকাছি লিখি। আই উইল ক্রিয়েট, optimize, I will create and set up YouTube channel
তাহলে এসইউটা আমরা প্রথমত নিয়ে আসি। আই উইল ক্রিয়েট অন পেজ অপটিমাইজেশন, ক্রিয়েট, ধরেন আই উইল ক্রিয়েট, আমরা এসইউর বদলে লিখতে পারি হচ্ছে প্রমোট। হুম, প্রমোট, আই উইল ক্রিয়েট, প্রমোট অ্যান্ড সেট আপ, ক্রিয়েট, সেট আপ অ্যান্ড প্রমোট। হ্যাঁ, ক্রিয়েট, সেট আপ অ্যান্ড প্রমোট ইউটিউব চ্যানেল প্রফেশনালি। ঠিক আছে, তাহলে আমি আমার মতো করে করলাম। আচ্ছা, এখানে কোনো ফুল স্টপ দেওয়া যাবে না, ফুল স্টপ দিলে জিনিসটা ইয়া হবে না, ফুল স্টপ দেওয়া যাবে না, কোনো জ্যোতি চিহ্ন কোনো কিছু দেওয়া যাবে না। তাহলে আই উইল ক্রিয়েট, সেট আপ অ্যান্ড প্রমোট ইউটিউব চ্যানেল প্রফেশনালি। ওকে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। I will create, set up and promote YouTube channel প্রফেশনালি। তাহলে আমরা এই, আপনি টাইটেল লেখার জন্য নিচ থেকে লিখবেন, আপনি অন্য অন্য কিকগুলো দেখবেন, প্লাস চ্যাট জিপিটির সহযোগিতা নেবেন, নিয়ে সবকিছুকে ব্লেন্ড করে আপনার মতো আপনি তৈরি করবেন। ঠিক আছে, কোনো কিছুটিকে হুবহু দেখিয়ে লেখার দরকার নেই। তবে এই টাইটেলটা যত ছোট হয় তত ভালো। তো আই উইল ক্রিয়েট, সেট আপ অ্যান্ড প্রমোট ইউটিউব চ্যানেল এটুকু হলে বেটার হয়, প্রফেশনাল শব্দটা আমরা বাদ দিই, এটা এটা হলে কি হয়, একটু বেশি লম্বা হয়ে যায়, টাইটেলটা যত ছোট হয় তত বেটার। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন আমরা টাইটেল কিভাবে লিখবো। তো আমি যেটা লিখে দিয়েছি টাইটেল, আপনারা হুবহু এটা লিখবেন না, আপনি আপনার মতো করে আপনি টাইটেলটা লিখবেন। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাটাগরি। আমরা দেখি অন্যরা কি 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 ক্যাটাগরি দিয়েছে। ও, দাঁড়ান, অন্যরা কি কি ক্যাটাগরি দিয়েছে। ও ক্যাটাগরি দিয়েছে কি, ও ক্যাটাগরি দিয়েছে হলো ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন। ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট। আচ্ছা, একটু ডিফারেন্ট। ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা ওইরকম, দুইটা এরকম। তো আপনি এভাবে চার পাঁচটা দেখবেন, চার পাঁচটা দেখে যেটা সবচেয়ে বেশি করছে সেটা দিয়ে আপনি করবেন। তো আমরা এটাকে বেছে নিচ্ছি, ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ভিডিও চ্যানেল, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট। এটার সাথে সবচেয়ে বেশি কানেক্টেড, ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট। এখানে রাখবো ডিজিটাল মার্কেটিং, ক্যাটাগরি হলো ডিজিটাল মার্কেটিং। এখানে হলো ভিডিও মার্কেটিং, কোথায়, ভিডিও মার্কেটিং। তাহলে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি, সাব ক্যাটাগরি হলো ভিডিও মার্কেটিং, আর সার্ভিস টাইপ হলো ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট। হুম, ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট। ওকে, আমরা এটাতে দিলাম। এটা হুবহু এক হলে কোনো সমস্যা নেই, কারণ এগুলোর বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই। তারপরে গিগ মেটাডাটা, ইন্ডাস্ট্রি কি, ইন্ডাস্ট্রি এক্সপার্টাইজ কি, আমরা কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করব, ফুড অ্যান্ড বেভারেজ, ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল, তারপর হচ্ছে বিউটি অ্যান্ড কসমেটিক্স। এভাবে আপনি পাঁচটা সিলেক্ট করলেই হবে। তারপর হচ্ছে লাইফস্টাইল, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, এভাবে আবার পাঁচটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, বেশ। তারপর হচ্ছে সার্চ ট্যাগ, আমরা সার্চ ট্যাগ কি কি দেবো। ওকে, ও কি দিয়েছে সার্চ ট্যাগ, আমরা যদি একটু দেখি ও সার্চ ট্যাগ কি দিয়েছে। আমরা যদি একদম নিচে যাই, আচ্ছা আমরা আগে আমাদের মতো করে সার্চ ট্যাগ গুলো দিয়ে নিই। সার্চ ট্যাগ গুলো হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট, হ্যাঁ, ইউটিউব চ্যানেল, তারপর চ্যানেল ক্রিয়েট, চ্যানেল সেট আপ, চ্যানেল এসইও। ঠিক আছে, এখন আমরা যে এগুলো দিলাম, এগুলোর বাইরে আর কি কি আছে, ওরা কি কি দিয়েছে আমরা একটু দেখি। প্রথমত আপনি আপনার মতো দিবেন, তারপর আপনি অন্য অন্য গিগুলো দেখবেন। ইউটিউব সেট আপ, হ্যাঁ, ইউটিউব সেট কি আমরা দিয়েছি, আমরা দিয়েছি ইউটিউব চ্যানেল, হ্যাঁ, আমরা দিই নাই। ইউটিউব সেট আপ, চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, চ্যানেল সেট আপ, ইউটিউব ক্রিয়েট, ইউটিউব, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল, চ্যানেল ক্রিয়েশন। তাহলে আপনি প্রথমত আপনার মতো করে লিখবেন, আপনি পাঁচটা গিগ, পাঁচটা শব্দ আপনি লিখতে পারবেন, পাঁচটা কিওয়ার্ড আপনার মতো করে আপনি লিখবেন। লেখার পর আপনি অন্য 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 গিগুলো দেখবেন যে ওরা কি কি ইয়া দিয়েছে, কি দিয়েছে, ট্যাগ দিয়েছে, হ্যাঁ, কি কি ট্যাগ দিয়েছে দিয়েছে সেগুলো আপনি দেখবেন, দেখে আপনার মতো করে সেগুলো আপনি করবেন। তো দেখেন আমি এখানে দেখতে পাচ্ছি
আমি এখানে দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেল, চ্যানেল ক্রিয়েট, ক্রিয়েট চ্যানেল, সেট আপ ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, সেট আপ ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, ইউটিউব চ্যানেল, চ্যানেল ক্রিয়েট চ্যানেল, সেট আপ ইউটিউব এবং চ্যানেল ক্রিয়েশন। হ্যাঁ, সেট আপ ইউটিউব, এটাও দিতে পারেন, সেট আপ ইউটিউব। ঠিক আছে, তাহলে আমরা পাঁচটা দিলাম, আপনি এখানে পাঁচটা দিতে পারবেন, আমরা পাঁচটা পাঁচটা দিলাম। ওকে, তাহলে আপনি এই কিওয়ার্ড গুলো আমরা দেওয়ার উদ্দেশ্য হলো যে ক্লায়েন্ট এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করলে আপনার গিগ গুলো পাবে। কিওয়ার্ড গুলো দেওয়ার মাধ্যমে আমরা ফাইবারকে বুঝিয়ে দিচ্ছি যে কেউ যদি ইউটিউব চ্যানেল লিখে যদি সার্চ করে, তার মানে সেই ইউটিউব চ্যানেল তৈরি করাবে, তুমি তাহলে আমার গিগটা দেখাবা। কেউ যদি এই চ্যানেল ক্রিয়েট লিখে সার্চ করে তাও আমাকে দেখাবা, কেউ যদি চ্যানেল সেট আপ লিখে সার্চ করে তাও আমাকে দেখাবা, কেউ যদি চ্যানেল এসইও লিখে সার্চ করে তাও আমাকে দেখাবা। ঠিক আছে, আপনি এগুলো এগুলো বলে দিচ্ছেন। তারপর আমরা ক্লিক করলাম সেভ এন্ড কন্টিনিউ। তাহলে আমরা প্রথম যে এই ওভারভিউটা আমরা করে ফেললাম। আশা করি আপনারা এতটুকু বুঝতে বুঝতে পেরেছেন। একটু দাঁড়ান। হুম। আচ্ছা, তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা প্রাইসিং এ যাব। তো প্রাইসিং এর জন্য প্রথমে বেসিক প্যাকেজের নাম কি? প্যাকেজ হলো বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম। আমরা এখানেও লিখে নিতে পারি বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, অথবা লিখতে পারি সিলভার, গোল্ড এবং প্লাটিনাম। ঠিক আছে, এটা আপনি বেসিক যেরকম আছে হুবহু এখানে লিখতে পারেন বেসিক, এখানে হুবহু স্ট্যান্ডার্ড, এখানে হুবহু প্রিমিয়াম, যেভাবে ইচ্ছা আপনি আপনি লিখতে পারেন। অথবা আপনি সিলভার দিতে পারেন, সিলভার, গোল্ড এবং প্লাটিনাম। আমরা বুঝাচ্ছি যে এটা এটা আমাদের সস্তা প্যাকেজ, এটা হলো একটু দামি, মানে এটা মাঝামাঝি, আর এটা হলো একদম কি অনেক বেশি, মানে অনেক বেশি দামি, কারণ প্লাটিনাম সবচেয়ে দামি। তো সিলভার প্যাকেজের দাম কত? আমাদের সিলভার প্যাকেজের দাম হলো $20। হ্যাঁ, মিনিমাম আমরা দিলাম $20, এটা দিলাম $40, আর এটা দিলাম $60। ঠিক আছে, $60। আপনি এভাবে আপনার মতো করে করতে পারেন, বা 20, 30, 50 সেভাবে আপনি দিতে পারেন। হ্যাঁ, 20, 40, 60 এভাবে দিতে পারেন, যেভাবে ইচ্ছা আপনি দিতে পারেন। আচ্ছা, তো এখানে আমরা কি করবো মূলত? ডেসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং। এখন আপনার অফারিংটা কি? এই যে আপনি $20 কি কি কাজ আপনি আপনি দিবেন। তো $20 আমরা যে যে কাজগুলো দেবো, দেখেন ডেসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং। তো আমরা $20 আমরা কি কি কাজ দেবো? আমরা দেখেন ওরা কি কি কাজ দিয়েছে আমরা একটু দেখি। যে আমরা একটু আগে আমাদের মতো করে আমরা আগে লিখি চ্যানেল ক্রিয়েট, তারপর হচ্ছে লগো, ব্যানার, তারপর হচ্ছে প্লেলিস্ট, তাই না? আচ্ছা, লগো তৈরি করব, ব্যানার তৈরি করব, তারপর কমপক্ষে আমরা 10টা ভিডিও আপলোড করব। 10টা না, বেশি হয়ে যায়, আমরা বলি যে 5 ভিডিওস। তারপর হচ্ছে আমরা প্লেলিস্ট তৈরি করব, তারপর ওয়াটারমার্ক প্লেলিস্ট তৈরি করব, তারপর হচ্ছে ট্রেলার তৈরি করব, ট্রেলার তৈরি করব, তারপর হচ্ছে ওকে, এগুলো আমরা আমরা তৈরি করব। ঠিক আছে, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমরা $20 এটুকু দেবো। $30 আমরা কি দেবো? $30 হলো আমরা আমরা লিখতে পারি এখানে সিলভার, সিলভার দেবো, প্লাস আমরা 10 ভিডিও আপলোড, 10 ভিডিও আপলোড। ঠিক আছে, 10টা ভিডিও আপলোড করব। তারপর আমরা সাবটাইটেল বা সাবটাইটেল দেব,
এন্ড স্ক্রিন দেব। তারপর হচ্ছে ইন্ট্রো আউটরো দেব। ঠিক আছে, দিলাম। তারপর আমরা কি দেব? এই প্লাটিনামে সিলভার, প্লাটিনামে আমরা সিলভারে যা আছে, স্ট্যান্ডার্ডে যা আছে তা দেব। মনে করুন সিলভার প্লাস কি দেবো, আমরা এখানে 20টা ভিডিও আপলোড করবো। 20 ভিডিওস। তারপর কি দেবো? আমরা মানে সিলভারে যা আছে সবকিছু দেবো। তারপর আমরা কি দেবো? 220টা ভিডিও আপলোড করব। তারপর আমরা এসইও করব। হ্যাঁ, চ্যানেল এসইও উইথ VIDIQ। ঠিক আছে, VIDIQ দিয়ে আমরা কি করব? চ্যানেল এসইও করব। ওকে, তার মানে আমরা, এটা আমাদের সবচেয়ে বেশি কি, আমাদের প্রিমিয়াম প্যাকেজ হলো হলো এটা। তাহলে এই প্যাকেজের মধ্যে এগুলো আছে, এগুলো আছে। হ্যাঁ, প্লাস এগুলো আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা মানুষ $10, $20 কিভাবে, $40 কিভাবে, $60 কিভাবে। তো এখানে দেখুন ডেলিভারি টাইম কয়দিন। ডেলিভারি টাইম হচ্ছে একদিন, এটা হচ্ছে 2 দিন, এটাও একদিন। 10টা ভিডিও আপলোড করে এগুলো একদিনের বেশি কাজ না, এটা আমরা 2 দিন দিই। ঠিক আছে, একদিন একদিন 2 দিন। সেট আপ এন্ড ইন্টিগ্রেশন। সেট আপ এন্ড ইন্টিগ্রেশন কি? আমি এটাতে দিব না, এটাতে দিব, এটাতে দিব। তারপর না, সেট আপ এন্ড ইন্টিগ্রেশন সবকিছুতে দেবো। চ্যানেল ইভ্যালুয়েশন এটাতে দিব না, এটাতে দিব না, এটাতে দেবো। মানে যেগুলো কঠিন বিষয় সেগুলো শুধুমাত্র প্রিমিয়ামে দেবো। ম্যানেজমেন্ট ডাটা আমরা এটাতে এটাতে মানে ম্যানেজমেন্ট ডিউরেশন, হ্যাঁ, 1 2 3 এগুলা মানে আপনি কতক্ষণ ধরে সময় দিবেন, যেমন এগুলো কোনো বিষয় নেই, আপনি জাস্ট 1 2 3। এখানে টাকা কম তাই 1 2 3। হ্যাঁ, পাবলিশ ভিডিওস এখানে হবে না, এখানে দিলাম, এখানে দিলাম। আর বাকি সবগুলো চোখ বন্ধ করে এখানে দিয়ে দেন। তার মানে এখানে প্রিমিয়াম আমি সবগুলো সার্ভিস সুবিধা দিচ্ছি। তারপর প্রিমিয়াম স্ট্যান্ডার্ড আমি অল্প কিছু সুবিধা দিচ্ছি, আর বেসিকে একদম কম কম সুবিধা দিচ্ছি। আমার বেসিক প্যাকেজের দাম হলো $20, $40, আর আর প্রিমিয়াম হলো $60। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। ওকে, তারপর কন্টেন্ট এডুকেশন সবকিছু ঠিক আছে, এবার আমরা সেভ এন্ড কন্টেন্ট নিতে যাই। তো আশা করি আমরা প্যাকেজ তৈরি করলাম, আপনারা আশা করি প্যাকেজটা বুঝতে পেরেছেন। প্যাকেজ, তারপর হলো সেভ এন্ড কন্টিনিউ। ঠিক আছে, এখন আমরা থার্ড পেজে যাব। আচ্ছা, এটাকে আনচেক করে দিতে হবে, কন্টেন্ট ক্রিয়েশন এটাকে আনচেক করে দেব। আনচেক করে দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ। ঠিক আছে, আমরা নেক্সটে আসলাম, সেভ এন্ড কন্টিনিউ। তারপর আমরা আসলাম ডেসক্রিপশন এন্ড ফ্যাক। এই ডেসক্রিপশনের মধ্যে আমরা সুন্দরভাবে একটা ডেসক্রিপশন লিখবো। কি কি ডেসক্রিপশন? আমরা, আচ্ছা আমরা তো অন্য অন্য গিকগুলোতে দেখলাম না। প্রত্যেকটা স্টেপে আপনি অন্য গিকগুলো দেখবেন আপনার মতো করে। আপনি এই যে প্যাকেজটা তৈরি করবেন, তৈরি করার পর আপনি অন্য অন্য প্যাকেজগুলো দেখবেন, যে সে এখানে কয়দিন ডেলিভারি টাইম, কয়দিন দিয়েছে, কয়দিন দিয়েছে, কয়দিন। তারপর পাবলিশ ভিডিওস কোনটা, সেট আপ ইন্টিগ্রেশন কোনটা, কি দিয়েছে, কোনটা ইয়েস দিয়েছে, কোনটা করবে, কোনটা করবে না। তারপরে যে বেসিকের মধ্যে সে কি কি দিয়েছে, চ্যানেল সেট আপ, ব্র্যান্ডিং, চ্যানেল সেটিংস, ইন্ট্রো আউটরো, এসইও। হ্যাঁ, বেসিকের মধ্যে কি দিয়েছে, স্ট্যান্ডার্ডের মধ্যে কি দিয়েছে, প্রিমিয়ামের মধ্যে কি দিয়েছে। হ্যাঁ, সবকিছু আপনি ভালোভাবে দেখবেন, বুঝবেন, এভাবেই করবেন। ওকে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো এটা হলো বিষয়, মানে অন্য অন্য গিকগুলো আপনি দেখবেন। তাহলে এখন আমরা কি করব? আমরা এখন লিখবো হলো ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা কি? ডেসক্রিপশনটা হলো এখানে আমরা 3টে প্যারাগ্রাফ লিখবো। ঠিক আছে, আমরা এখানে প্যারাগ্রাফ লিখবো। প্রথম যে প্যারাগ্রাফটা, সেখানে আমরা লিখবো কি, যে আমি কেন এই কাজের জন্য যোগ্য। হ্যাঁ, তো আপনি বলবেন যে আমি একজন, মানে আপনাকে ইউটিউব মার্কেটিং তো অনেকেই করতে পারে, ইউটিউব চ্যানেল তো অনেকেই করতে পারে, তার মধ্যে কেন আপনি স্পেশাল, সেই জিনিসটা আপনি এখানে ব্যাখ্যা করবেন 3 4 লাইনে। কি বলবেন? যে আমি অনেক ভালো একজন, আমি ইউটিউবের কাজগুলো খুব ভালোভাবে পারি, আমি ভিডিও এডিটিং পারি, আমি ইউটিউবের চ্যানেল তৈরি করা, অপটিমাইজেশন করা, এগুলোর জন্য আমি একদম প্রফেশনাল লেভেলে পারি। আমি 100% প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে পারি। ইতিমধ্যে আমি অনেকগুলো চ্যানেল তৈরি করেছি, এবং এবং আমি এই কাজেই আমি কি, আমি খুবই স্কিল্ড, আমি এই কাজে খুবই দক্ষ। সুতরাং
এই কাজটাই আমার জন্য কি সবচেয়ে বেশি উপযুক্ত। ঠিক আছে? মানে এই কারণে আমি এই কাজটা অনেক বেশি আমি মানে এই কাজে যদি আমাকে অ্যাপয়েন্ট করা হয়, আমি অনেক ভালোভাবে ক্লায়েন্টকে ইউটিউব চ্যানেল তৈরি করে দিতে পারবো, এবং আমার চ্যানেলের মাধ্যমে তার প্রোডাক্ট অনেক ভালোভাবে প্রমোট করতে পারবে, এবং তার অনেক ভালোভাবে কি তার উদ্দেশ্য অনেক বেশি মানুষের কাছে তার ভিডিওগুলো রিচ করতে পারবে। তো সহজ কথা, আপনি এখানে বলবেন যে আপনি অনেক ভালো চ্যানেল তৈরি করতে পারেন। চ্যানেলের মধ্যে যতগুলো কাজ আছে ভিতরে, ছোট খুঁটিনাটি যতগুলো বিষয় আছে, সবগুলো আপনি অনেক সুচারু রূপে একদম 100% প্রফেশনাল লেভেল আপনি করতে পারেন। ঠিক আছে? তো এই সবকিছু আপনি বিস্তারিতভাবে ভাবে বুঝাবেন, এটা হলো কাজ। আশা করি আপনি এটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা। ওকে। তাহলে আপনি কেন এই কাজের জন্য যোগ্য, এটা আপনি লিখে দিবেন। পাশাপাশি আপনি যদি একটু চ্যাট জিপিটিতে এসে যদি সার্চ করেন যে মেক রাইট অ্যান্ড গিগ ডেসক্রিপশন ফর মি, ইউটিউব লিখতে হবে না, কারণ অলরেডি সে জানে। এই যে আপনি এখানে বিস্তারিতভাবে বলছেন, এটা চ্যাট জিপিটির মেমোরিতে সেভ করা আছে যে আপনি একজন ইউটিউব চ্যানেল মেকার। হ্যাঁ। এখন আপনি যদি গিগ ডেসক্রিপশন লিখতে বলেন, সে আপনার জন্য একটা ফাইবারের জন্য গিগ ডেসক্রিপশন সে লিখে দিবে। ঠিক আছে? এই যে ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এটা হচ্ছে টাইটেল। Are you looking to start a YouTube channel but we don't know to begin? I'm here to help you. I will create setup optimize। ঠিক আছে? তো মূলত এই জায়গাতে আপনি কি লিখবেন, আপনি কেন এই কাজটা করার জন্য উপযুক্ত, আপনি এভাবে লিখবেন। নিচে লিখবেন আপনি চ্যাট জিপিটির সহযোগিতা নেবেন, প্লাস অন্যান্য গিকগুলো দেখবেন, অন্যান্য গিকগুলো ওরা কিভাবে লেখছে, ওর অন্যান্য গিকগুলো ওরা এই যে ডেসক্রিপশনে কিভাবে লেখছে অ্যাবাউট দিস গিক। ঠিক আছে? দেখে আপনি লিখবেন। তাহলে আমাদের এই এই অংশটুকু কি, যে আমি কেন এই কাজটা করার জন্য উপযুক্ত, বা আমাকে কাজ দিলে কোম্পানি কিভাবে লাভবান হবে, বা আমি কেন স্পেশাল, হ্যাঁ, বা আমাকে কাজ দিলে কোম্পানি কেন তার ভালো হবে, সেটা আপনি এখানে বুঝাবেন। যে আপনি এক্সপার্ট, আপনি প্রফেশনাল, আপনি অনেক ভালো মানের কাজ করতে পারেন। ভালো মানের কাজ করতে পারেন কেন, কারণ আপনি ভিডিও এডিটিং জানেন, আপনি চ্যানেল এসইও জানেন, আপনি ওই কি পারেন, আপনি ভালোভাবে ইউটিউবের থাম্বনেল থাম্বনেল দিতে পারেন, আপনি গ্রাফিক ডিজাইনের কাজ পারেন। মানে আপনি ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন এবং ইউটিউব চ্যানেল তৈরি, এই সবগুলো কাজ আপনি পারেন, যার ফলে আপনি ইউটিউব চ্যানেল কাজ করার জন্য উপযুক্ত। ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য মানে একদম প্রাসঙ্গিক যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে ভিডিও এডিটিংটা আপনাকে খুব ভালোভাবে জানতে হবে, গ্রাফিক ডিজাইনটা খুব ভালোভাবে জানতে হবে। কারণ থাম্বনেল তৈরি করার জন্য খুব ভালো মানের গ্রাফিক ডিজাইন লাগবে, আর কি এই ভিডিও এডিটিং লাগবে ভিডিও তৈরি করার জন্য। ওকে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে একটা হলো এটা। 2 নম্বর বিষয় হলো, এটা হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশনের পরে হলো, আমরা যদি এখানে ইয়া করি, আম, তাহলে এরপর হলো সার্ভিস ডেসক্রিপশন। সার্ভিস ডেসক্রিপশন মানে কি, এখানে আপনি 1 নম্বর 2 নম্বর দিয়ে আপনি লিখবেন। সার্ভিস ডেসক্রিপশন হলো এই যে আপনি কি কি কাজ আপনি করতে পারবেন। আপনি যেটা করতে পারবেন সেটা হলো চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ। 2 নম্বর হলো লগো, ব্যানার। তারপর হলো মানে চ্যানেলের লোগো তৈরি করবেন, চ্যানেলের ব্যানার তৈরি করবেন। তারপর হলো থাম্বনেল তৈরি করবেন। তারপর হচ্ছে টাইটেল এন্ড ডেসক্রিপশন। তারপর হচ্ছে এন্ড স্ক্রিন। তারপর হচ্ছে সাবটাইটেল। ঠিক আছে? আম, তারপর হচ্ছে এইভাবে আমাদের যা কিছু আছে, আপনি অলরেডি অনেক কিছু শিখেছেন। তারপর হচ্ছে এন্ড স্ক্রিন, তারপর হচ্ছে কার্ডস, হ্যাঁ, তারপর হচ্ছে এসইউ, ভিআইডিআইকিউ,
তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া শেয়ারিং। ঠিক আছে, এভাবে আপনি আরো অনেক কিছু লিখবেন, কমপক্ষে 10 থেকে 15টা পয়েন্ট লিখবেন শুধু। এখানে কমপক্ষে কয়টা পয়েন্ট লিখবেন? 15টা পয়েন্ট এখানে লিখবেন। তো এই 15টা পয়েন্টের মধ্যে আপনি 10টা পয়েন্ট লিখবেন একেবারে কমন, আর 5টা পয়েন্ট লিখবেন একটু আনকমন। কমন এবং আনকমন কিভাবে বুঝবেন? আপনি যখন এখানে আসবেন, আপনি দেখবেন যে এই যে যারা মনে করেন গিগ তৈরি করেছে, এই যে ডেসক্রিপশন, ডেসক্রিপশনের মধ্যে কই গেল, এই যে ডেসক্রিপশনের মধ্যে এই যে কিছু লিখবেন, এই যে চ্যানেল ক্রিয়েট, সেট আপ চ্যানেল, চ্যানেল অপটিমাইজেশন, হ্যাঁ, ইউটিউব ভিডিও এসইও, অ্যাট্রাকটিভ লোগো এন্ড ব্যানার, এগুলো সবগুলো কমন, তাই না? আনকমন কোনটা কোনটা? কাস্টম ইউআরএল, এটা একটু আনকমন। তারপরে যে ভেরিফিকেশন অফ চ্যানেল, চ্যানেল ওয়াটারমার্ক, এটা একটু আনকমন। সাবস্ক্রাইবার রিমাইন্ডার বাটন, হ্যাঁ, এটা একটু আনকমন। ঠিক আছে, তাহলে এই সাবস্ক্রাইবার রিমাইন্ডার বাটন এটা আপনি অন্য কোনো গিগে পাবেন না। যেমন আমরা যদি এখানে দেখি, আম, এই যে সাবস্ক্রাইবার রিমাইন্ডার বাটন এটা এখানে নাই। ঠিক আছে না? এটা আবার এখানে আনকমন পয়েন্ট কি আছে? অ্যানালাইটিক্স অ্যান্ড ইনসাইটস, এটা একটা আনকমন। তাহলে আপনি কমন গুলো দিবেন হলো যেগুলো আমরা শিখেছি, যেগুলো আমরা পারি, এগুলো হচ্ছে কমন। কমন দিবেন 10 থেকে 12টা, আর 3-4টা দিবেন কি আনকমন। 3-4টা কি দিবেন? 3-4টা দিবেন হলো আনকমন। আনকমন মানে কি? যেগুলা কিছু গিগে আছে, কিছু গিগে নেই, এরকম। এখন আনকমন বিষয়গুলো দেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই সেগুলোর আইডিয়া নিয়ে দিবেন। যেগুলো আপনি পারেন তো পারেন, যেমন এখানে আপনি এই যে কার্ডস পারেন, সাবটাইটেল পারেন, এন্ড স্ক্রিন পারেন, হ্যাঁ, কিন্তু আপনি যদি দেখেন যে সাবস্ক্রাইবার রিমাইন্ডার বাটন এটা আপনি দিচ্ছেন, কিন্তু এটা দিলে হবে না, এটা আপনাকে বুঝে দিতে হবে। তাহলে সাবস্ক্রাইবার রিমাইন্ডার বাটন নিয়ে আপনি একটু পড়াশোনা করেন, একটু আপনি ইউটিউবে সার্চ করেন যে সাবস্ক্রাইবার রিমাইন্ডার বাটন আমি কিভাবে তৈরি করব। ইউটিউবের জাস্ট 2-3 মিনিটের বা 5 মিনিটের একটা ভিডিও দেখলে আপনি এটা সম্পর্কে একটা আইডিয়া পাবেন, বা আপনি এটা করতে পারবেন। এটা আপনি শিখবেন, শিখার পরে আপনি দিবেন। যদি আপনি না শিখে যদি দেন তাহলে সেটা হবে না। আপনি অবশ্যই এটা কি দেখবেন, এই যে আপনি সাবস্ক্রাইবার রিমাইন্ডার বাটন জিনিসটা কি এবং কিভাবে এটা তৈরি করবেন। এই যে মাত্র কত 42 সেকেন্ডের একটা একটা ভিডিও, হ্যাঁ, মাত্র 2-3 মিনিটের একটা ভিডিও, রিমাইন্ডার্স, সাবস্ক্রাইবার রিমাইন্ডার বাটন অন ইউটিউব চ্যানেল, হ্যাঁ, হাউ টু অ্যাড সাবস্ক্রাইবার রিমাইন্ডার বাটন অন ইউটিউব চ্যানেল। এই যে মাত্র 53 সেকেন্ডের একটা ভিডিও, মাত্র 1 মিনিটের একটা ভিডিও। ঠিক আছে, এটা দেখে আপনি কি এটা এটা করতে পারবেন। তাহলে এই ভিডিওগুলো এইটা দেখবেন, দেখে এটা সম্পর্কে আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে আপনি দিবেন। যদি আপনার অত বেশি তাড়া থাকে, যদি আপনার এটা দেখতে ইচ্ছে না করে, যদি আপনার স- সময় কম থাকে, তাহলে আপনার কি এটা দেওয়ার দরকার নেই। মানে আমার কথা হলো, না বুঝে কোনো কিছু দিতে যাবেন না, এটা আপনার হিতে বিপরীত হবে। আর এই এখন যদি বলেন যে স্যার তাহলে এটা আপনি শেখাচ্ছেন না কেন? হ্যাঁ, সাবস্ক্রাইবার রিমাইন্ডার বাটন এটা আপনি কোর্সের মধ্যে এটা এটা আপনি শেখাচ্ছেন না কেন? এখন কথা হলো, আমাদের এগুলো হচ্ছে খুব ছোটখাটো বিষয়, যেটা মাত্র 1 মিনিটে দেখে আপনি কি শিখতে পারবেন। এরকম অনেকগুলো ছোটখাটো বিষয় আছে, ক্লায়েন্টরা এগুলো চায় না। ক্লায়েন্টরা এত কিছু চায় না, কিন্তু এইটা সাবস্ক্রাইবার রিমাইন্ডার বাটন ক্লায়েন্ট চাইবে সেরকম, সেই জন্য না। আমি শিখেছি ক্লায়েন্ট যেগুলো চাইবে। এখন ম্যাক্সিমাম মানে 99% ক্লায়েন্টেই এটা চাইবে না। বাট আমরা এটা দিচ্ছি কি জন্য? সাবস্ক্রাইবার রিমাইন্ডার বাটনটা জাস্ট আমার ইউনিকনেসটা বোঝানোর জন্য, যে দেখো আমি এরকম করতে পারি। তো ক্লায়েন্ট যখন দেখবে যে সে এই সাবস্ক্রাইবার রিমাইন্ডার বাটন দিতে পারে, তো তখন তার ধারণা হবে যে সে নিশ্চয়ই অনেক ডিপ লেভেলে কাজ পারে। হয়তো ওই সাবস্ক্রাইবার রিমাইন্ডার বাটনটা ক্লায়েন্টের প্রয়োজন নাই, এটা আপনাকে জাস্ট জাস্টিফাই করবে। তো সেই জন্য আপনি জাস্ট একটু আইডিয়া নিবেন, আনকমন যে বিষয়গুলো একটু আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে আপনি দিবেন। আর যদি আইডিয়া দিতে না পারেন তাহলে দিবেন না। কিন্তু যদি না দেন তাহলে কিন্তু আপনার গিকটা অন্যদের চাইতে ভালো হবে না, অন্যদের চাইতে ভালো না হলে আপনি স্বাভাবিকভাবে কাজ পাবেন না। ঠিক আছে? তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমরা এটা দিলাম, দেওয়ার পরে তারপর আমরা দেখবো হলো সার্ভিস স্পেশালিটি। সার্ভিস স্পেশালিটি, ঠিক আছে। সার্ভিস স্পেশালিটির মধ্যে আপনি 5টা পয়েন্ট লিখবেন। এই 5টা পয়েন্টের মধ্যে আপনি লিখবেন প্রথমত যে আমি কি ডেলিভারি, অন টাইম ডেলিভারি। ঠিক আছে, তারপর হচ্ছে 100% কোয়ালিটি ওয়ার্ক, 100% কোয়ালিটি ওয়ার্ক। তারপর দিতে পারেন আনলিমিটেড রিভিশন।
তারপর দেখুন ওয়ার্ক উইথ ফুল রেসপন্সিবিলিটি। ঠিক আছে, এইভাবে আপনার মতো করে আপনি আপনি দিবেন। এবং অন্য অন্য গিকগুলো দেখবেন যে ওরা কিভাবে ওদের ইয়াগুলো তৈরি করছে, ওদের যে, যেমন ওরা তৈরি করে নাই। এই যে হেল্প টু গ্রো চ্যানেল, 100% কোয়ালিটি ওয়ার্ক, অন টাইম ডেলিভারি, লাইফ টাইম সাপোর্ট অ্যান্ড সার্ভিস, 100% স্যাটিসফ্যাকশন অ্যাকর্ডিং টু ইউর চয়েস। হ্যাঁ, হেল্প টু গ্রো চ্যানেল। ঠিক আছে, এই যে আমি লিখছি সার্ভিস স্পেশালিটি নামে, আর সে লিখছে মাই হাই কোয়ালিটি। ঠিক আছে, যেটাই লেখুক না কেন, এটার অর্থ হলো কি, যে তুমি অন্য কোনো প্রফেশনালকে নিয়োগ না দিয়ে আমাকে নিয়োগ নিয়োগ কেন দিবে, কারণ আমার কাছে এই স্পেশালিটি গুলো আছে। ঠিক আছে, এগুলো হলো স্পেশালিটি। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে এখানে তিনটা পার্ট, ডেসক্রিপশনের তিনটা পার্ট। একটা হলো কেন আমি এই কাজটা পাওয়ার যোগ্য, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো সার্ভিস ডেসক্রিপশন। নাম্বার থ্রি হলো সার্ভিস স্পেশালিটি। তো এখন আমি এই সার্ভিস ডেসক্রিপশনটাকে বোল্ড করব, বোল্ড, ইটালিক, হাইলাইট। ঠিক আছে, করলাম। তারপর আমার এই যে যতগুলো পয়েন্ট আছে, এই সবগুলো পয়েন্টকে আমি নিলাম, সবগুলো পয়েন্টকে নিয়ে আমি 1 2 দিলাম। ঠিক আছে, তারপর সার্ভিস স্পেশালিটির এই জিনিসগুলোকে আমি বোল্ড, ইটালিক, হাইলাইট করলাম। হ্যাঁ, তারপর এখানে নিলাম, নেওয়ার পর আমি এখানে বুলেট দিলাম। ব্যাস, এটা সুন্দরভাবে হয়ে গেল। তাহলে এটা, এই লেখাটা থাকবে নর্মালি, এই লেখাটা নর্মালি থাকবে, এই লেখাটা থাকবে সার্ভিস ডেসক্রিপশন নর্মাল, এই বোল্ড, ইটালিক। ঠিক আছে, এটা থাকবে নাম্বারিং, এটা থাকবে সার্ভিস স্পেশালিটি। ওকে, তাহলে আমরা সুন্দর একটা ডেসক্রিপশন লিখলাম। পাশাপাশি লেখার পর আপনি চ্যাট জিপিটিতে সার্চ করবেন, সার্চ করে আপনি দেখবেন আরো কি কি ইনক্লুড করা যায়। হ্যাঁ, যেমন আপনি চ্যাট জিপিটিকে যদি বলেন হোয়াই চুজ মি, এই যে সে লেখছে হোয়াই চুজ মি, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, ফার্স্ট ডেলিভারি, প্রফেশনাল সার্ভিস, এক্সপার্ট ইন ইউটিউব গ্রোথ অ্যান্ড অপটিমাইজেশন। হ্যাঁ, তারপর আপনি যদি তাকে আরেকটা লিখতে বলেন অ্যানাদার, তখন সে আরেকটা 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 লিখে দিবে। ঠিক আছে, তারপর আপনি যদি তাকে বলেন যে নির্দিষ্ট একটা অংশ লেখার জন্য, যে সার্ভিস ডেসক্রিপশন অংশটা শুধুমাত্র লিখে দেওয়ার জন্য, সে লিখে দিবে। যদি লেখেন যে সার্ভিস স্পেশালিটির অংশটা লিখে দেওয়ার জন্য, যে হোয়াই চুজ মি, এইটা লিখে দেওয়ার জন্য সে আরেকটা আরেকটা লিখে দিবে। ঠিক আছে, আমি আমি লিখছি সার্ভিস স্পেশালিটি, আর এখানে সে লিখছে হোয়াই চুজ মি। আপনি চাইলে এটাও লিখতে পারেন, হোয়াই চুজ মি, সার্ভিস ডিসক্রিপশন, সার্ভিস স্পেশালিটি, এখানে আপনি লিখতে পারেন হোয়াই চুজ মি। ঠিক আছে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনার নিজের ব্রেন, চ্যাট জিপিটির ব্রেন এবং অন্যান্য গিকগুলোকে, সবগুলোকে পর্যালোচনা করে আপনি আপনার মতো করে তৈরি করবেন। হ্যাঁ, বাট কখনো শুধু চ্যাট জিপিটিকে ব্যবহার করে তৈরি করবেন না, কখনো শুধুমাত্র অন্যান্য গিকগুলোকে ব্যবহার করে তৈরি করবেন না। অন্যান্য আপনি যদি কপি করে পেস্ট করেন, আপনার গিকটা সাথে সাথে কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে আসলাম, আসার পর আমরা ক্লিক করলাম সেভ টু, সেভ এন্ড কন্টিনিউ। ওকে, সেভ এন্ড কন্টিনিউ আসার পর আমরা আসলাম এখন রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টসটা কি? রিকোয়ারমেন্টস হলো আমাদের, আমরা অ্যাড রিকোয়ারমেন্টস করি একটা রিকোয়ারমেন্ট, আমাদের কি কি লাগবে ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য ক্লায়েন্টের কি কি লাগবে। এক নম্বর হচ্ছে লগো, দুই নম্বর হচ্ছে ভিডিওস। হ্যাঁ, ক্লায়েন্টের যা ভিডিও আছে, 4 5টা ভিডিও বা 10টা ভিডিও আমাদেরকে দিবে, একটা লগো দিবে। তারপর তিন নম্বর হচ্ছে আমাদেরকে, ক্লায়েন্ট তো লগো তৈরি করা নিশ্চয় আছে, আমরা লগো, ওই লগোটা দিয়ে দেবো তার ইউটিউব চ্যানেলে। তারপর আমরা ব্যানার তো তৈরি করে দেবো, ব্যানার তৈরি করার জন্য কিছু লাগবে না। উম, তারপর হচ্ছে ইনস্ট্রাকশনস। তাহলে আমরা যখন কাজটা নেব ক্লায়েন্টের কাছ থেকে, ক্লায়েন্ট আমাদেরকে কি কি দিবে, আমাদেরকে তার কোম্পানির লোগো দিবে, তার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দিবে, আর আমাদেরকে ইনস্ট্রাকশন দেবে কিভাবে আমরা করব। ঠিক আছে, কি এগুলো কিভাবে দিবে, এগুলো একটা অ্যাটাচমেন্ট ফোল্ডারে দিবে। তাহলে আমরা আমাদের এই কাজটা করার আগে, কারণ কাজটা ক্লায়েন্ট যখন আপনাকে হায়ার করবে তখন সে আপনার সাথে কথা বলবে না। আমি কি আছি? আমি কি আছি? হ্যালো। আছেন স্যার, আছেন আছেন আছেন। ঠিক দেখা আছে, যায়। ঠিক আছে। তাহলে এই ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে তখন সে আপনি লগো লগো দিবে, আপনাকে ভিডিও দিবে এবং ইনস্ট্রাকশন দিবে। দেওয়ার পর আপনি এগুলো অ্যাটাচমেন্ট আকারে দিবে।
কারণ ক্লায়েন্ট যখন আপনাকে অর্ডার করবে তখন সরাসরি ম্যাক্সিমাম টাইমে আপনাকে ক্লায়েন্ট আপনার সাথে কোনো কথা না বলে আপনাকে অটোমেটিক আপনাকে আপনাকে অর্ডার করবে। হ্যাঁ, তখন ক্লায়েন্ট আপনাকে যখন অর্ডার করবে তখন কি সে এই তথ্যগুলো দিয়েই আপনাকে অর্ডার করবে। ঠিক আছে, আমরা দিলাম, এগুলো হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। আমরা অ্যাড করলাম, অ্যাড করে সেভ এন্ড কন্টিনিউ। ঠিক আছে, তাহলে আমরা একটা রিকোয়ারমেন্ট অ্যাড করলাম। তারপর লাস্ট পয়েন্ট হলো গ্যালারি। আমরা গ্যালারিতে আসলাম, গ্যালারিতে আমরা একটা ইমেজ যুক্ত করব, ইমেজেস। হ্যাঁ, ইমেজেস 3, এই যে এখানে আমরা আমরা একটা ইমেজ যুক্ত করবো, মানে ব্যানার যুক্ত করব। তো ব্যানারটা কি? ব্যানারটা হলো, আমরা একটা ব্যানার যুক্ত করব। ব্যানারটা হলো, ব্যানার করার জন্য আমরা ক্যানভাতে আসবো। আমরা আসলাম ক্যানভাতে। ক্যানভাতে এসে আমরা সার্চ করবো কি, ফাইবার ব্যানার। আচ্ছা, মজার বিষয় হচ্ছে আমরা চ্যাট জিপিটি দিয়ে আমরা এরকম ব্যানার তৈরি করতে পারি। আমি চ্যাট জিপিটি কে বললাম যে মেক ব্যানার। হ্যাঁ, শুধু ব্যানার বললে হবে, কারণ কি জন্য ব্যানার আমি তার আগের যে চ্যাটগুলোতে আছে সেই চ্যাটগুলো দেখে সে বুঝে নিবে। সে অনেক বুদ্ধিমান। হোয়াট স্টাইল কালার্স এন্ড ফাইবার, এই যে আমি ফাইবারের কথা বলি না কিন্তু সে বুঝে গেছে। ফাইবার গিগ ব্যানার। ডু ইউ ওয়ান্ট ইনক্লুড নেক্সট টেক্সট টাইটেল ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অর এনি স্পেসিফিক? ইয়েস, আমি বললাম ইউটিউব চ্যানেল চ্যানেল ক্রিয়েশন। ঠিক আছে, মানে আমার ওই কি লেখা থাকবে ওইটা আর কি, মানে আমার ওই ব্যানারের উপরে কি লেখা থাকবে ওইটা লিখে দিলেই সে একটা আমাকে ব্যানার তৈরি করে দিচ্ছে। কিন্তু ব্যানারটা তৈরি করে যেটা দিচ্ছে সেটা আমার সাইজ অনুযায়ী, হ্যাঁ সাইজ অনুযায়ী হয়েছে এটা। হ্যাঁ, এই যে দেখেন খুব সুন্দর একটা ব্যানার সে তৈরি করে দিল, ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ। ঠিক আছে, সেখানে ইউটিউবের লগো দিল, রকেট দিল, অনেক কিছু, ক্যামেরা দিল, অনেক কিছু দিল। যাই হোক, এখন আমি যদি চাই আমি লেখাগুলোকে নিজে আমি আমি নিজে লিখবো। হ্যাঁ, ক্রিয়েট অনলি ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আমি বললাম যে তোমার এত কষ্ট করার দরকার নাই, তুমি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা তৈরি করো। এটা, ও আচ্ছা, আমার মনে হয় এটা আজকের লিমিট লিমিট শেষ। হ্যাঁ, যাই হোক, এটা বিষয় না। তাহলে আমরা ক্যানভা দিয়ে তৈরি করব। আমি চাইলাম, আমি বললাম যে চ্যাট জিপিটি দিয়ে তৈরি করা যায়, বাট আপনি ক্যানভা দিয়ে তৈরি করবেন করবেন এটাই সবচেয়ে ভালো হবে। তাহলে ফাইবার আমি লিখলাম ফাইবার গিগ ব্যানার। হ্যাঁ, গিগ ব্যানার লেখার আগে আমরা ফাইবার গিগ ব্যানারের সাইজটা করব। ফাইবার ফাইবার গিগ ব্যানার সাইজ দিলাম 1280 × 769। তাহলে আমরা এখানে আসলাম, এখান থেকে ক্যানভাতে এসে আমরা করলাম ক্রিয়েট এ ডিজাইন। ক্রিয়েট এ ডিজাইন, এখান থেকে কাস্টম সাইজ। ক্রিয়েট এ ডিজাইন, এখান থেকে কাস্টম সাইজ। আমরা এখানে দেবো 1280 × 769। 1280 × 769। না, 1280 × 769, 769। ঠিক আছে, তারপর দিলাম পিক্সেল, ক্রিয়েট নিউ ডিজাইন। ওকে, ঠিক আছে না, দিলাম। তাহলে এখন আমরা এই যে ডিজাইনটা পেলাম, এখন এই সাইজের উপর আমরা কি করব, আমরা ডিজাইনে আসবো। ডিজাইনে আসবো, এবং এখান থেকে অটোমেটিক অনেকগুলো ডিজাইন আমি পাচ্ছি। ঠিক আছে, এবং এই ডিজাইনের মধ্যে আমি যদি লিখে সার্চ করি ফাইবার গিগ ব্যানার, ফাইবার গিগ ব্যানার লিখে আমি সার্চ করলাম, এই যে ফাইবার গিগ ব্যানারের জন্য অনেক অনেকগুলা ডিজাইন আমি পেয়ে যাচ্ছি, তাই না? তো এখান থেকে আমি যে কোনো একটা ডিজাইন আমি চুজ করি, আমি এটাকে চুজ করলাম। ঠিক আছে, বা আপনি এটাকে চুজ করেন। হুম, বা এখানে অনেক অসংখ্য ডিজাইন এখানে আছে, এটাকে চুজ করেন। ঠিক আছে, অনেক অনেক কিছু আপনি এখানে ডিজাইন পাচ্ছেন। আমি এটাকে করলাম,
তারপর আমি আরো যদি স্পেসিফিক করে এখানে খুঁজি, ইউ ফাইবার গিগ ব্যানার ফর ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এই যে এখানে আছে। না, ওইটা আবার অন্য কিছু চলে চলে গেছে, সে থাম্বনেলের মতো চলে গেছে। যাই হোক, আমরা এটা 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 দেখতে পাচ্ছি, আমরা এটা করব। আম, তাহলে ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ঠিক আছে, দিলাম। তারপরে জয়েন নেওয়ার পরিবর্তে আমরা লিখলাম অর্ডার নাম। তারপর যে বাটনটা আছে সেই বাটনটাকে আমরা একটু বড় করে দিলাম। ওকে। তারপর ভিজিট, এটাকে আমরা ব্যানারের মধ্যে কোনো রকম কোনো কন্ট্যাক্ট অ্যাড্রেস বা ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া যাবে না। ওকে, আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। এটাকে একটু নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে ছবিটা, এই ছবিটাতে বাদ দিয়ে এখানে আপনার ছবি নিয়ে আসেন। আচ্ছা, এখানে ইউ লগো, তো এখানে আপনার লগো তো নাই, আমরা এটাকে ইউ লগোর এই অংশটাকে আমি বাদ দিলাম। অথবা এই লেখাটার পরিবর্তে আমরা এখানে কিছু নতুন কিছু লেখা লিখবো। মনে করেন অর্ডার নাও, এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসলাম। তারপর আমরা ইউটিউব চ্যানেল, ইউর লগো আমরা এখানে নিয়ে আসলাম। এটাকে বাদ দিলাম, এটাকে বাদ দিলাম। এটাকে উপরে নিয়ে গেলাম, এগুলোকে বাদ দিলাম। আমরা এখানে মেন মেন পয়েন্টগুলো আমি এখানে লিখবো। ওকে। হ্যাঁ, আমরা এখানে লিখবো কি ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ক্রিয়েট অ্যান্ড সেট আপ। তারপরে কি লিখবো, এসইও উইথ বিএডিআইকিউ। তারপর হলো মেন মেন কাজগুলো কি, চ্যানেল তৈরি করা, সেট আপ করা, বিএডিআইকিউ দিয়ে এসইও করা। তারপর হচ্ছে প্রফেশনাল সেট আপ, ঠিক আছে। তারপর আরো দুই তিনটা আপনি এখানে লিখে লিখে দিবেন। আপনি অন্য অন্য গিকগুলো দেখবেন, অন্য অন্য গিকগুলো দেখে দেখবেন যে তারা কি কি এখানে লেখছে। এই যে লগো, ব্যানার ডিজাইন, ইন্ট্রো আউটরো, হ্যাঁ, অপটিমাইজড ডেসক্রিপশন, চ্যানেল অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া লিঙ্কিং, হ্যাঁ, এই ধরনের আপনি অনেকগুলো লিখবেন। লিখে এগুলোকে আপনি হাতে নোট করবেন, নোট করে এখানে আপনি কমপক্ষে 5টা পয়েন্ট এখানে লিখবেন, ঠিক আছে। আপনি অথবা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন, হোয়াট পয়েন্ট আই ক্যান ইনক্লুড ইন মাই গিগ ব্যানার, ঠিক আছে, আমার গিগ ব্যানারের মধ্যে কি কি টাইটেল হবে। একটা সিটি বাটন থাকবে, একটা ইউনিক সেলিং পয়েন্ট থাকবে, বেনিফিটস টু দ্য ক্লায়েন্টস, ঠিক আছে, ভিজুয়াল। সে তার মতো করে বলছে। তো এখন কথা হলো, আপনার দেখেন এই যে পয়েন্টগুলো আছে, একটা দুইটা তিনটা চারটা 5টা পয়েন্ট, হ্যাঁ। তারপর ওর কয়টা পয়েন্ট, ওর কোনো পয়েন্ট দেয় নাই। ওর কয়টা পয়েন্ট, লোগো অ্যান্ড ব্যানার, ইন্ট্রো অ্যান্ড আউটরো, সেল, এসইও অ্যান্ড প্লেলিস্ট,
কমপ্লিট সেট আপ। হ্যাঁ, তাহলে লোগো এন্ড ব্যানারটা আমরা দিতে পারি, ইন্ট্রো আউটরো দিতে পারি। ঠিক আছে, তারপর ওকে দিয়েছে সোশ্যাল মিডিয়া লিঙ্কিং। হ্যাঁ, তাহলে আমরা এখানে দিতে পারি সোশ্যাল মিডিয়া লিঙ্কিং। ঠিক আছে, আমরা এইভাবে দিলাম, দেওয়ার পর আমরা এগুলোকে ইয়া করে আমরা আনবোল্ড করে দিই। তারপর আমরা এগুলোকে চাইলে একটু করে ডিজাইন করি। উম, তারপর আমরা একটু ফন্টটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, আপনার মতো করে আপনি জিনিসগুলোকে সেট আপ করে দিবেন, সুন্দর একটা ফন্ট দিবেন। তারপর হচ্ছে কি এটা, এটা কি, আচ্ছা এটাকে আমরা একটু ডিফারেন্ট কালারে দিই। কালারটা আমরা কোনটা দেবো, হোয়াইট দিই, ব্ল্যাকের মধ্যে হোয়াইট এটা করতেছে। তারপর হচ্ছে কি, আমরা এই ছবিটাকে চেঞ্জ করবো, ছবিটাকে আমি ডিলিট করে দিই। তারপর এখান থেকে আপনি আপনার ছবিটা নিয়ে আসেন, আপনার ছবিটা আপনি আপলোড করবেন, আপলোড ফাইলসে ক্লিক করে আপনার ছবিটা আপনি এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনার ছবিটা আপনি এখানে দিয়ে দিবেন। এই যে আমার ছবিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ব্যাস। ঠিক আছে না? তারপর হচ্ছে অর্ডার নাও, অর্ডার নাও বাটনটাকে আমি এখানে নিয়ে আসি। ঠিক আছে, তো তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা কি, আমাদের মূল কথা হচ্ছে এগুলো, আমরা এই কাজগুলো করব। আমাদের মূল কাজ হলো আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, আর আমরা এই কাজগুলো করব। হ্যাঁ, এবং এটাই। তো আপনি চাইলে এগুলোর সবগুলোর পাশে একটা টিক মার্ক দিতে পারেন, একটা একটা। তাহলে আপনি যদি এখানে সার্চ করেন, এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসে এসে সার্চ করতে পারেন টিক মার্ক। হ্যাঁ, টিক মার্ক লেগে সার্চ করলে আপনি অনেকগুলো টিক মার্ক পাবেন। এই যে টিক মার্ক আমরা পেলাম, তো এই টিক মার্কটাকে এনে আমি এই সবগুলোর পাশে একটা একটা করে টিক মার্ক দিয়ে দিতে পারি। কপি করলাম, কন্ট্রোল ভি, ভি, ভি। এই যে একটা এখানে দিলাম, একটা এখানে দিলাম, একটা এখানে দিলাম। ঠিক আছে না? টিক মার্ক দিলাম। হ্যাঁ, তাহলে জিনিসটা আর একটু সুন্দর হলো। তারপর এখানে একটা ইউটিউবের লগো দেওয়া দরকার, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। তাহলে আমি দিলাম ইউটিউব লগো। ইউটিউব লগোকে যদি আমি এখানে সার্চ করি, যে আমি এখানে অনেকগুলো ইউটিউব লগো পাচ্ছি, আপনি চাইলে এটা আপলোড করে নিয়ে আসতে পারবেন গুগল থেকে সার্চ করে। আমি এখানে অনেকগুলো ইউটিউব লগো পাচ্ছি, এখান থেকে যে কোনো একটা ইউটিউব লগো দিয়ে দেন। ইউটিউব লগো, এটি আমি দিয়ে দিই এখানে। ঠিক আছে, আমি একটা ইউটিউবের লগো দিলাম। তারপর আমি একটা বিআইডি আইকিউ লগো দিতে পারি। বিআইডি আইকিউ, বিআইডি আইকিউ লগো।
ভিআইডিএল আইকিউ লগো যদি এখানে নাই, তাহলে আমরা যেটা করতে পারি, গুগল থেকে সার্চ করব ভিআইডি আইকিউ লগো। ঠিক আছে, লিখে যদি সার্চ ইমেজে যাই, এই যে আমরা ভিআইডি আইকিউ লগো পাচ্ছি। আমরা যাচ্ছি এখানে গিয়ে, এখানে কি এই যে, ঠিক আছে, আমরা এখানে ভিআইডি আইকিউর মধ্যে উম, আমরা এখানে আপলোডে আসলাম, আপলোড থেকে আপলোড থেকে ভিডিও আইকিউ নিলাম। ভিডিও আইকিউটা এখানে আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পর এটা আমরা দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, ভিডিও আইকিউটা লোগোটা, ব্যাস। ওকে, এই দুটো লোগো আমরা পাশাপাশি দিই, ভিডিও আইকিউ এবং ইউটিউব। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। আমাদের মেইন আইটেমগুলো হলো একটা ব্যাকগ্রাউন্ড, একটা নাম্বার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, দুই নাম্বার হচ্ছে মানে এক নাম্বার হচ্ছে ডিজাইন বা যে কোনো একটা টেমপ্লেট, দুই নাম্বার হচ্ছে কি আমাদের লেখাগুলো টেক্সট, তিন নাম্বার হচ্ছে পয়েন্টগুলো, চার নাম্বার হচ্ছে আমাদের লগো, পাঁচ নাম্বার হচ্ছে অন্যান্য বাটন, ছয় নাম্বার হচ্ছে আপনার ছবি। এই সব কিছু দিয়ে আমরা সুন্দরভাবে একটা ব্যানার তৈরি করে ফেললাম। তৈরি করার পর আমরা এটাকে সেভ করব, ডাউনলোড করব, ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমরা এখানে আপলোড করে দেব। কোথায়? এই যে ব্রাউজ, এই যে কোথায় আমাদের কোথায় এটা, গ্যালারিতে। গ্যালারিতে আসলাম, গ্যালারিতে এসে ইমেজে এসে আমরা এখানে আপলোড করে দেবো। ব্রাউজ থেকে এটা আপলোড করে দিলাম। ঠিক আছে, আপলোড করে দিলাম। আপলোড করার পর এটা হয়ে গেল, আমাদের কাজ অলমোস্ট শেষ। আমি আগামীকালকে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে এখানে এই যুক্ত করব, এই আমরা স্যাম্পল কিভাবে তৈরি করবো এবং স্যাম্পলগুলো কিভাবে এখানে যুক্ত করব। এখানে আমাদের স্যাম্পল তৈরি করতে হবে অনেকগুলো, এখানে ডকুমেন্টস দিতে হবে। হ্যাঁ, কিভাবে স্যাম্পলগুলো তৈরি করবে, কিভাবে যুক্ত করবে, সেগুলো আমি আগামী ক্লাসে দেখাবো। তারপর আমরা করব, করার পরে সেভ এন্ড কন্টিনিউ দিলাম। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে এই পাবলিশ বাটনটা আসবে আপনার এখানে, পাবলিশ করে দিলেই এটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আর এখানে যদি বলো আর ইউ ইউএসএ পার্সন, আমরা দেবো নো। নো দিলে আর কোনো ট্যাক্সের হিসাব আসবে না, জাস্ট নো দেবো। হ্যাঁ, তো যাই হোক, আমরা আহ, সবকিছু করার পর যখন আমরা পাবলিশ করব, পাবলিশ গিগ দেবো, তখন কি পাবলিশড হয়ে যাবে। আর পাবলিশড হয়ে গেলে ওটাকে আর চেঞ্জ করা যাবে না বা ওইটাকে আর এডিটিং করা যাবে না। তো সুতরাং পাবলিশ করার আগে, ফাইনাল পাবলিশ করার আগে এটুকুতে আপনার আসবে, এটুকুতে এসে আপনি পাবলিশ করবেন না। লাস্ট পজিশনে এসে আপনি পাবলিশ করবেন না। পাবলিশ না করে আপনি কি করবেন, আপনি ওই ফাইবারের মূল লোগোতে ক্লিক করবেন। তাহলে আমরা যা করেছি সবকিছু আমাদেরকে অলরেডি সেভ হয়ে আছে। আমরা কোথায় গেলে সেটাকে পাবো, সেটাকে আমরা যদি আমাদের প্রোফাইলে যাই, প্রোফাইল, প্রোফাইলে যদি আসি, প্রোফাইল থেকে যদি আমরা এই গিগের মধ্যে যদি আসি, গিগ, গিগের মধ্যে আসলে আমরা কি প্রিভিউতে পাবো, এই যে ক্রিয়েট সেট আপ। আমরা এখানে আসবো, এখান থেকে আমরা এই যে এখানে আসবো, এখান থেকে এখানে ক্লিক করলে আমাদের একটা প্রিভিউ হবে। প্রিভিউ হচ্ছে না কেন? কারণ আমি আবার এডিটে আসলাম, এডিট থেকে এই যে প্রিভিউ, সেভ এন্ড প্রিভিউ। ঠিক আছে, সেভ এন্ড প্রিভিউ, সেভ এন্ড প্রিভিউতে দিলে এই যে আমাদের প্রিভিউটা এখানে, এখানে আপনি দেখবেন এই যে আমাদের টাইটেল, আমাদের ইয়াটা কি, ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট, এটা হলো আমাদের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি। এটা হলো টাইটেল, আই উইল ক্রিয়েট সেট আপ এন্ড প্রমোট ইউটিউব চ্যানেল। তারপর এটা হচ্ছে আমাদের ব্যানার। তারপর এটা হচ্ছে আমাদের অ্যাবাউট দিস গিগ বা সার্ভিস ডেসক্রিপশন। এটা হচ্ছে এই আমাদের ইন্ডাস্ট্রি এক্সপার্টাইজ, সেগুলো অটোমেটিক আসছে। তারপর হচ্ছে আমাদের প্যাকেজটা আমরা রিভিউ করছি, রিলেটেড ট্যাগ। ঠিক আছে, এইভাবে আমরা একটা গিগ তৈরি করছি। এখন এই গিগটাকে কারেকশন করার জন্য এই যে উপরে কোথায় আছে, এডিট গিগে ক্লিক করে আপনি এটাকে কারেকশন করতে পারবেন। কারেকশন করে আপনি এটাকে ফাইনালি সাবমিট করবেন। তাহলে একটা গিগ তৈরি করবেন, তৈরি করার পর আপনি 2-3 দিন সময় নেবেন, প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে চেক করবেন, কারেকশন করবেন। যখন মনে করবেন যে, আপনি আমাদের সাপোর্ট টিমকে দেখাবেন, যখন মনে করবেন যে 100% এটা কারেকশন হয়ে গেছে সবকিছু, তখনই আপনি কি করবেন, আপনি এটাকে পাবলিশ করবেন। এটা হলো বিষয়।
ঠিক আছে? তো আপনারা এই গিকটা তৈরি করেন, আমি আগামী ক্লাসে আপনাদের গিকটা দেখব। তারপর আমি আপনাদেরকে এই স্যাম্পল কিভাবে তৈরি করবেন আমি সেটা দেখাবো, স্যাম্পল তৈরি করে শেখাবো। এবং ইউটিউবের যে অন্যান্য কাজগুলো, অন্যান্য কাজগুলো বলতে কি কি কাজ আছে আর চ্যানেল, কি 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 কাজ আছে আর ওই কাজগুলো আপনি কিভাবে পাবেন আমি সেটা শেখাবো। আমাদের অন্যান্য কাজগুলো হলো চ্যানেল ম্যানেজমেন্ট এবং ইউটিউব এসইও। ওই ওই কাজগুলোর জন্য কিভাবে গিগ তৈরি করবেন সেটা আমি আগামী ক্লাসে শেখাবো। কিন্তু আপনারা একটুকুর জন্য সবাই গিগ তৈরি করে ফেলেন, গিগ তৈরি করবেন কিন্তু সেটাকে পাবলিশ করবেন না। পাবলিশ না করেই মানে সর্বশেষ পাবলিশে ক্লিক করবেন না। পাবলিশ ক্লিক না করে আমাকে আগামী ক্লাসে দেখাবেন, আমি সেগুলো আপনাদেরকে সমাধান করে দেবো এবং অন্যান্য বিষয়গুলো আমি শেখাবো। তো ঠিক আছে, আপনারা, আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি, বাট আমি সাপোর্টে আছি, আমি সাপোর্টে থাকবো। আপনারা আমাকে প্রশ্নগুলো করে দিন। প্রশ্ন কিভাবে করবেন আমি দেখাচ্ছি। আচ্ছা দাঁড়ান, আমি স্টপ করে দিই।